প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে মৎস্য দপ্তরের একটা শর্ট নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য গতকাল অর্থাৎ 16 এপ্রিল 2024 তারিখে অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে অনলাইন আবেদন করতে পারবে, ছেলে ও মেয়েরা। তাই অবশ্যই এখানে যে অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে, এখানে তোমরা কারা কারা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, বেতন তোমাদের কত দেওয়া হবে, এ টু জেড সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 7/2024, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এখানে তোমাদের সবার প্রথমে বলে দিই, এখানে তোমরা যারা চাকরি পাবে এখানে কিন্তু তোমাদের স্থায়ী পদে চাকরি হবে। তাই অবশ্যই তোমরা যারা রাজ্যের মধ্যে এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও এবং তারপর তোমরা এলিজিবল হলে ওখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে পারো। যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে এ টু জেড ইনফরমেশন দেওয়া রয়েছে। যেমন প্রথম বলা হচ্ছে কি নেম অফ দ্য পোস্ট, পোস্টের নামটা কি? পোস্টের নাম হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার এবং ফিশারি সুপারভাইজার কিংবা এসএ অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্টে কিন্তু এখানে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে। যেখানে তোমাদের কোন সার্ভিস কিংবা কোন ক্যাডারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে, এখানে বলা হচ্ছে ডব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের চাকরিটা হবে। এবং এখানে তোমাদের পে লেভেল 10 অনুযায়ী বেতন মূল্য তোমাদের থাকবে 32,100 টাকা থেকে 82,900 টাকা। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি। যেখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে 81, অর্থাৎ এখানে 81টি ভ্যাকেন্সির জন্য তোমরা ছেলে ও মেয়েরা রাজ্যের 23টা জেলা থেকে এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে যে মৎস্য দপ্তরের তরফ থেকে এখানে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি চা হয়েছে। তোমরা একটু নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে কি 4 ইয়ার ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের 4 বছরের এখানে তোমাদের ডিগ্রি কমপ্লিট করতে হবে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে ফিশারি সায়েন্সে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে বির পয়েন্টে বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গল। এই সমস্ত তোমাদের কিন্তু এখানে নলেজ থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অথবা নেপালি। অর্থাৎ তোমাদের যাদের মাতৃভাষা বাংলা, অবশ্যই তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এজ লিমিট, এখানে বলা হচ্ছে নট মোর দেন 39 ইয়ার 1/1/2024 তারিখ অনুযায়ী। অর্থাৎ তোমাদের বয়স যাদের 18 থেকে 39 বছরের মধ্যে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তবে তার সঙ্গে সঙ্গে বলে দিই, তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি হলে তোমরা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিটে। ওকে, এবার অনলাইন তোমরা যারা আবেদন করবে, তোমাদের বলে রাখি অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়েছে 160 টাকা। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা PWBD ক্যাটাগরি, তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে, কোন রকম এখানে তোমাদের ফিস লাগবে না। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য পিএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে https://psc.wb.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। সবার প্রথম তোমাদের রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে সম্পূর্ণ ভিডিও তোমরা যদি চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার এখানে কিন্তু অনলাইন আবেদন করার ডেটগুলো দেখে নাও। এখানে কিন্তু অনলাইন আবেদনটা তোমাদের শুরু হয়ে যাবে 22 এপ্রিল 2024 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 13 মে 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টে যদি আমরা আবেদন করে থাকি, এখানে সিলেকশনটা কিভাবে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনফরমেশনে 4 পয়েন্টে তোমাদের A to Z বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশন আর দ্য বেয়ার মিনিমাম অ্যান্ড মের প্রসেশন অফ দ্য সেম ডাজ নট এন্টাইল অ্যাপ্লিক্যান্ট
টু বি কল ফর দ্য ইন্টারভিউ। অর্থাৎ এখানে কিন্তু তোমরা যারা এখানে কোয়ালিফিকেশানটা তোমাদের যাদের রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ডাইরেক্ট তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে, সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে এবং এর মধ্যে দিয়ে তোমাদের সিলেকশন হবে। তবে এখানে বলা হচ্ছে যদি লার্জ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট এখানে আবেদন করে থাকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রচুর ক্যান্ডিডেট যদি এখানে অনলাইন আবেদন করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মগুলো বাছাই করার জন্য এখানে কিন্তু তোমাদের স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে এবং তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাক আসবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমরা পাস করতে পারলে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে। এবং এখানে তোমরা নিচের দিকে এলে এখানে কিন্তু তোমাদের 20 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে অল ইনফরমেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবল ফ্রম টাইম টু টাইম ইন দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট https://psc.wp.government.in। অর্থাৎ এই নোটিফিকেশনের বাকি সমস্ত ইনফরমেশান পরবর্তীতে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং তারপরে 21 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেট অফ এক্সামিনেশন কিংবা ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কমিশন ওয়েবসাইট। অর্থাৎ এখানে তোমাদের যে স্ক্রিনিং টেস্ট হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, এর জন্য কিন্তু সমস্ত রকম ইম্পর্টেন্ট ডেটগুলো এ টু জেড কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু পেয়ে যাবে। এ টু জেড কিন্তু ডেটগুলো তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা কিন্তু এই ওয়েবসাইটটা তোমাদের ফলো করতে হবে তোমরা যারা অনলাইন আবেদনটা করবে। তাছাড়া এখানে তোমরা যারা অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমাদের যদি আর কোন রকম অন্য কোনো কোয়ারিজ কিংবা কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। ওকে।